মানুষ বুঝলে সোনার মানুষ হবি, বাড়ির পাশে আরশিনগর, এরকম অসংখ্য গানের রচয়িতা লালন শাহের মাজারের মেলা উপলক্ষে মানুষের উপচে পড়া ভিড়। দীর্ঘদিন ধরে শুনে আসছে যে মেলায় অনেক ভিড় হয়। তার একটু অভিজ্ঞতা অর্জন করার জন্য আর কি চলে আসলাম লালন মেলায়। আগে থেকে শুনেছিলাম, কিন্তু পথে যে পর্যাপ্ত পরিমাণ জ্যাম হবে এটা বিশ্বাস করতে পারিনি। এর আগেও আমি লালন মেলায় গিয়েছি, এবারের মতন পরিবেশ হয়নি। হ্যাঁ, আমার নিজ গ্রাম থেকে কিছু মানুষ আসবে, তারা আমাকে যেতে বললো, তো আমি বললাম ঠিক আছে চলো যাই। তো সেইভাবেই আসলাম একটু নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য। মানুষ এখানে কি করে দেখেন, এত পরিমাণ ভিড় যে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। দৃষ্টিনন্দন একটি জায়গা বটে, অবশ্যই দৃষ্টিনন্দন জায়গা কুষ্টিয়ার মধ্যে। কুষ্টিয়া সেউরিয়া নামক স্থানে এই জায়গাটি আর কি। তো জেলা প্রশাসন কর্তৃক যে আয়োজিত মেলার করা হয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণ ভিড়, এবং লালন শাহের যে ভক্তবৃন্দ রয়েছে তাদের তো ভিড় আছেই আর কি। দেখতেই পারছেন কি পরিমাণ ভিড় এখানে। আমিও একটু নতুন অভিজ্ঞতা অর্জন করতে আসলাম। দেখেন মানুষজন কিভাবে এখানে শুয়ে আছে, আসলেই ভাবতেই অবাক লাগে আমরা কতটা জ্ঞানী বা জ্ঞানহারা মানুষ, আমাদের চলাচলটা কেমন। আমি নিষেধ করছি এখানে আর কেউ যেন না আসে, এত পরিমাণ মানুষ, টিল ধরার ঠাঁই নাই। অনেক ভক্তবৃন্দ এখানে এসে তারা শুয়ে আছে। এই স্থানটিতে আমি প্রসাবের গন্ধের কারণে দাঁড়াইতেই পারছিলাম না। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে এখানে না আসাটাই যেন আমার জন্য ভালো হতো। তারপরেও চলে আসা, জায়গাটা একটু দেখে যাই, অভিজ্ঞতা সঞ্চয় করি কি পরিমাণ মানুষ এখানে কি করছে। আসলে আদৌ কাজটি এবং তাদের যে প্রফেশন এটা আমার পছন্দ হয়নি। হয়তো তাদের ভালো লাগে, তারা করে, কিন্তু জিনিসগুলো বা কাজগুলো আমার কাছে সমীচীন না। একজন ভক্তের সাথে আমার কথা হলো, সুমিষ্টভাষী ভক্ত জানাইলেন তার গরুর সমাধিতে আসছে, তারা প্রত্যেকবারই নাকি এখানে এসে থাকেন। দেখতেই পারছেন একই কালারের ড্রেস পরা লোকগুলো এখানে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করছে। আসলেই মানুষ বুঝলে কি মানুষ হওয়া যায়, নাকি তার ব্যতিক্রম কোনো কিছু আছে আমার জানা নাই, আর আমার জানার আগ্রহ নাই। উৎসুক জনতার ভিড়ে আমিও একজন উৎসুক জনতা, শুধু এখানে দেখার জন্য। যা হয়েছে, যে পরিবেশ হয়েছে, আর আসার ইচ্ছাও নাই আর কি। তো আপনাদের একটু শেয়ার করলাম লালন সম্পর্কে। সে কি ধর্ম করে গেছে, তার ধর্মও বা কি ছিল, সে কি জাতের লোক ছিল সে নিজেও কিন্তু জানে না। তারপরেও তাকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, আসলে কেন, এর কারণটা কি আমার জানা নাই আর কি।